কেনাকাটা হয়ে গেছে, তো হয়ে গেছে, পাঞ্জাবি হয়ে গেছে, সব হয়ে গেছে। আমি শ্রেয়ার বাবা। খেয়ে বলো দেখি কেমন হয়েছে। ছেলের হয়ে কালকে তো ছেলের এনগেজমেন্ট হয়ে গেছে, অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে, বাকি আছে ছেলের পাঞ্জাবি, জুতো, শ্রেয়ার জুতো। আজকে আমরা চারজনেই মানে ছেলের ধুতি পাঞ্জাবি, ওর বাবার পোশাক, এগুলো বাকি আছে। তো আজকে আমরা বেরোচ্ছি, আজকে শ্রেয়াও যাচ্ছে আমাদের সাথে। তবে ওরা মানে খালি মাপটা দিয়ে ওরা চলে যাবে, বাকিটা আমরা পছন্দ করে কিনবো। তো এই প্রথম শ্রেয়ার সাথে আমরা চারজনে বেরোচ্ছি। তো চলো, এখন আর বেশি কথা বলবো না। সকাল থেকে হুড়োহুড়ি এইসবই হচ্ছে, ঘর তোর অগোছালো সব কিছু, তার মধ্যে আনন্দ করে চারজনে গেছি। ছাতা নেই, দেখেছো তো। আমি, বাবান, পেছনে যে শ্রেয়া, সব কথা বলতে বলতে আসছে, ফোনেতে কেউ ফোন করেছে আর কি। আর এখানে তিনজন দেখছে, আমার কর্তা টিকিট কাটতে গেছে। তো শ্রেয়ার জুতো, শ্রেয়ার মাপ ছাড়া তো হবে না, বাবানের জুতো, ধুতি পাঞ্জাবি, আমার কর্তার মানে যেটা পরবে সেই সব কিনতে যাচ্ছি, শ্রীরামপুরে যাচ্ছি। চলো, আমি আমি এইদিকে খুঁজছি শ্রেয়া কোথায়। ওই যে আমরা শ্রীরামপুরে চলে এসেছি, যখনই আসো তখনই ভিড়। আমরা দুজন, হ্যাঁ হ্যাঁ, আগে যখন কলেজ যেতাম তখন এই পাশে জামা কাপড় দেখতে দেখতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে দেখতে দেখতে যেতাম, কিনি আর না কিনি দরদাম করতে করতে, এটা খুব ভালো লাগতো আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপর আর ভিডিও করতে দেবে না, আগেই দেখিয়ে দিলাম, দোকানে ঢুকছি, লেদার্স এসছি আর জুতো চয়েস করছি, ছেলে শ্রেয়া দুজন। কোনটা? এটা মেরুনটা ভালো লাগছে। মেরুনটা তোমার বড় বড় হচ্ছে, সাইজ দিয়ে দেবে। এই তো ঠিক আছে মনে হ্যাঁ, এইটা দিয়ে দেখো, ওইটা শ্রেয়ার জুতো চয়েস করছি, দেখো এটা, কিন্তু এটা হিল নেই, কম নেই, ভালো লাগে, ভালো লাগে। দেখো এটা কিরকম দাম আছে, দামও তো লেখা নেই, ওই রকম হিল দেখছো। এটা পরো তো, দেখো পরো তো, আরে পরো না, তাহলে বোঝা যাবে তো। হ্যাঁ হ্যাঁ, পছন্দ হচ্ছে না এটা? আর নাই তো দেখো, যদি অন্য কিছু দেখো, আমি বলছি বলে এটা নিতে হবে এমন নয়, কিন্তু এটা নেই। বলছি ছিঁড়ে যাবে তাড়াতাড়ি, কি করে ছিঁড়বে? তাও পড়ো না একটুখানি, হচ্ছে না, এটা ভালো। এই যে আমাদের কেনাকাটা হয়ে গেছে, জুতো হয়ে গেছে, পাঞ্জাবি হয়ে গেছে, সব হয়ে গেছে। আজকে দিনের দিন কেনাকাটা করতে বেরিয়েছি, কিন্তু ওরা দুজনে ভেবেছিল আজকে দাদা বৌদির বিরিয়ানি খেতে যাবে, কিন্তু এখানেই অনেকটা সময় হয়ে গেল, এরপর ওরা চলে যাবে। বাকি একটুখানি জিনিস আছে, সেটা আর কি কেনাকাটা হয়ে যায়,
কেনাকাটা complete। হ্যাঁ হ্যাঁ আসছে। আমরা এখন আইসক্রিমের দোকানে এসেছি, কিন্তু ওদের বললাম আইসক্রিম চয়েস করতে, কোন দোকানে ঢুকতে যাচ্ছি না। ঠান্ডা দেবো? আঙুল লাগলো। কেনাকাটা অনেক হয়েছে এখানে। বাবা না শ্রেয়া দুজনে বেরিয়ে গেল। ওদের খুব ইচ্ছা দাদা বৌদির বিরিয়ানি খাবে। শ্রেয়া খুব বিরিয়ানি খেতে পছন্দ করে, ওই জন্য যা চলে যা তোরা, আমরা বাড়িতে চলে যাচ্ছি। আমাদের এটা আসার কথা ছিল না, এটা আর কি এরকম হলো যে ওরাও আমরা যেহেতু সময় আর নেই, তাই বাবানেরটা আমরা যে আমরা কেনাকাটা করি আর তারপর তোরা চলে যাবি, তাই হলো। বাড়ির রং হয়েছে, অর্ধেক হচ্ছে, মানে ঘষাঘষি করে এই পাশটা পাইমার মারা হয়েছে, এদিকটা এখনো কিছুই হয়নি। এইগুলো ঘষাঘষি করতে মানে টাইম লাগবে। 3টে বাজে, তো এই মানে বাড়িতে এলাম, আর কেনাকাটা তোমাদের পরে দেখাবো। এখন একটুখানি রেস্ট নিই, খাওয়া দাওয়া করি, তারপরে কেনাকাটা। আর আজকে মানে কাল ফ্রিজে সমস্ত খাবার দাবার ছিল, সেগুলোই আজকে খাওয়া হবে। এই দেখো গাছের লঙ্কা হয়েছে, দেখো খালি লাল টুকটুকে লঙ্কায় একেবারে ছেয়ে গেছে। আজকে লঙ্কাগুলো তুলবো, তো ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি লঙ্কাগুলো। বাড়িতে তো রং হচ্ছে, তাই টবগুলো এরকম নিচে নামানো রয়েছে। প্রচুর লঙ্কা হয়েছে, আর সব লাল টুকটুকে হয়ে গেছে। বাবান এসেছিল, ভেবেছিলাম বাবানকে দিয়ে তোলাবো, কিন্তু সময় হয়নি একদম। কতগুলো হয়েছে, এগুলো শুকনো লঙ্কা করাও যাবে, তবে কাঁচা লঙ্কা একদম ফুরিয়ে গেছে। তো কাঁচা লঙ্কা একদম ফুরিয়ে গেছে, ভাবলাম যে এগুলোই তুলে নিই বাজার থেকে। আর কেনা দিয়ে যা একটা ভেঙে গেল এই লঙ্কাটা, আবার কয়েকটা কাঁচাও তুলে নিই। গাছটা একটু হালকা হবে, গাছটা হালকা হলে তখন আবার ফলনটা ভালো হবে। সব কটা গাছেরই লঙ্কা পেকে গেছে, অনেকদিন তোলা হয় না বলে। দেখাবো কতগুলো লঙ্কা হয়েছে, আপাতত এতগুলো হয়েছে। এই যে এত লঙ্কা হয়েছে। এখানে দেখো সমস্ত গাছগুলো নিচে নামানো হয়েছে, রং হচ্ছে। তো রং কী রং হচ্ছে তোমাদের পরে দেখাবো, কিন্তু এখানে পুটুসের কালারটা খুব সুন্দর লাগছে। ভালোভাবে সাজানো নেই বলে দেখতে ভালো লাগছে না, কিন্তু এখন আমি পুজো দেবো। অনেকগুলো জবা ফুটেছে, এই যে জবা। এখানে একটা গন্ধরাজ ফুল আজকে ফুটবে না, মানে কালকে ফুটবে মনে হয়, তো আজকে আর তুললাম না। অনেকেই আমার বুদ্ধজুইটার কথা জিজ্ঞাসা করছিল, বুদ্ধজুইটা কোথায়। এই দেখো, এই যে বুদ্ধজুই। যারা আমায় বলছিল যে বুদ্ধজুইটা তো দেখতে পাই না, আসলে এখন গাছপালা তো এদিক ওদিক সব ছড়ানো ছিটানো রয়েছে, তাই এরকম অবস্থায়। এই যেখানেও ফুল ফুটেছে। গাছপালার এখন যত্ন নেওয়ার সময় নেই। বেশ কয়েকটা দিন ধরে তোমরা বিয়ের ব্লগ দেখছো, মানে ছেলের বিয়ে উপলক্ষে আমি কি কি ধাপগুলো পরপর এগোচ্ছি সেগুলো দেখছো। কেনাকাটা দেখা হয়ে গেছে, আরও তো অনেক কেনাকাটা আছে যেগুলো তোমাদের পরে দেখাবো। বাবান যখন ছিল তখন এই ব্লগের
ফার্স্ট পার্টটা আমি শ্যুট করেছিলাম। আর এখন যে পার্টটা আমি শেয়ার করছি সেটা কিন্তু বাবান চলে যাওয়ার পর আমি শ্যুট করেছি। তো এই ব্লগটা একটু মেলানো মেশানো আছে। বিয়ের কাজকর্ম করতে গেলে কত যে বিভ্রাট হয় তার কোনো ঠিক থাকে না, সবই যে স্মুথ হবে এমন নয়। তো আজকের ব্লগটাতে একটু বিভ্রাট হয়েছে, সে কী বিভ্রাট সেটা তোমাদের আস্তে আস্তে আমি শেয়ার করছি। আচ্ছা, এইটাও একটা ক্লিপিং যেটা আমি করে রেখেছিলাম, শেয়ার করা হয়নি। এটা শ্রেয়ার হাতের মোমো, শ্রেয়া নিজে তৈরি করে পাঠিয়েছে আমাদের দুজনের জন্য। কতগুলো পাঠিয়েছে দেখো, আমরা দুজনে কি এত খেতে পারি? তা আজকে ডিনার করতে হবে না, এদিকে 2 রকমের চাটনি পাঠিয়েছে। দাদা এসছে। আর শ্রেয়া নিজে হাতে মোমো করে পাঠিয়েছে আমাদের দুজনের জন্য। আজকে তো মনে হচ্ছে ডিনারটা করতেই হবে না, অনেকগুলো পাঠিয়েছে। যাই হোক, খুব ভালোবেসে অন্তর থেকে আমাদের দুজনের জন্য পাঠিয়েছে। এর আগেও একদিন ও নান করেছিল, আমরা সেদিন ওদের বাড়িতে গেছিলাম, নিজে হাতে তৈরি করেছে। ভালো পারুক মন্দ পারুক, ও তো বাচ্চা মেয়ে। আমরা ছোটোবেলায় কত ভুলভ্রান্তি করতাম, যত দিন যায় মানুষ তত অভিজ্ঞতা বাড়ে, সব কিছু শেখে। আর আজকের মোমোটা দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে। সঙ্গে এই যে সসগুলো, এগুলো দেখতে বেশ ভালোই হয়েছে। তো আমার কর্তাকে এখন দেব। শ্রেয়ার বাবাও এসছে, আমার কর্তা আর শ্রেয়ার বাবা দুজনে গল্প করছে, আমি দিই। আমার কর্তা খেয়ে বলুক কেমন হয়েছে। আর এর মধ্যে কতটা ভালোবাসা আছে তা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। খেয়ে বলো দেখি কেমন হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে, দেখেও ভালো লাগছে। আমিও খাই। ঘড়ির কাটায় 8:45 বাজে, যাচ্ছি শ্রেয়াদের বাড়িতে। কি কাণ্ড, বিয়ের সমস্ত ব্লাউজগুলো বানিয়েছি, এবার ব্লাউজগুলো বলছে গায়ে ঠিকঠাক মতো হচ্ছে না। এবার আমি যাচ্ছি সব ব্লাউজগুলো নিয়ে। একটা ব্লাউজের, কারণ আমি রেস্ট্রি ব্লাউজটা দিয়েছি, তো আমি ওকে বলেছিলাম যে একবার পরে দেখবে। দোকানদারও বলে দিয়েছিল যে একবার পরে দেখবেন, কেন ও যেই কাটিংয়ে ব্লাউজ দিয়েছিল আমি এবার অন্য কাটিংয়ে ব্লাউজ করিয়েছি। এবার বলেছিল যে যেহেতু অন্য কাটিং, আপনি ওকে পরে দেখতে বলবেন। এখন দেখা যাচ্ছে ব্লাউজগুলো, হ্যাঁ ব্লাউজগুলো গায়ে হচ্ছে না। হ্যাঁ, তো এখন যাচ্ছি, ভীষণ গরম লাগছে, ঘাম হচ্ছে। তো ওগুলো আমি ওকে নিয়ে গিয়ে ফিটিংস করিয়ে তারপরে আসবো। নিজেই একটু সেলাই টেলাই খুলে দেখবো কতটা মানে ঠিকঠাক করতে হবে। আর আমার এখন ঘর দরের ছেলে ফোন করেছে, এখনো গেলে না, একবার স্টেয়ার ফোন হয়ে গেছে। হ্যাঁ যাচ্ছি, হ্যাঁ যাচ্ছি। এই কাকুলি কাজ করে গেল তবে না। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এই এক্ষুনি বেরোচ্ছি। হ্যাঁ, আর রাখ। তো এখন ওই যাচ্ছি, একটু শ্রেয়ার জন্য আইসক্রিম আছে, আইসক্রিম নিয়ে যাবো। যেতে বলে যাবে, এত গরম না। আইসক্রিম আছে, একটুখানি নিয়ে যাই। এই বিকেলবেলা আমাকে ফোন করে বললো যে আমার না ব্লাউজগুলো খুব টাইট টাইট হচ্ছে। দোকানদারও বলেছিল যে আপনি বলবেন তাহলে ঠিক করে দেবো, আর একটা ব্লাউজ পরে দেখতে পারবেন, তাহলে বাকিগুলো বোঝা যাবে। আরও বাকি বেনারসি ব্লাউজ, আরও একটা ব্লাউজ বাকি আছে, সেগুলো এটা দেখবো কীরকম কি। আমি নিজেই আগে খুলে সেলাই করে দেখবো, ওকে ফিটিংস করিয়ে তবে আমি বাড়ি আসবো। 8:45 বাজে, কত রাত্রি হবে তা জানি না। চলো শ্রেয়াদের বাড়িতে যাই। শ্রেয়াদের বাড়িতে এসেছি, আমি একটা কোল্ড ড্রিঙ্কস খাবো। কোল্ড ড্রিঙ্কস আনিয়েছেন কেন? আমি এত কোল্ড ড্রিঙ্কস খাই না। না, নুন চিনির জল তার চেয়ে ভালো। আমি কোল্ড ড্রিঙ্কস খেলে আরো মোটাও হবো, তো ওই জন্য তো খাই না, খেতে চাই না, খেতে চাই না। যাই হোক, এই শ্রেয়াকে বললাম ব্লাউজ পরতে, আর আমি এই এখন ওকে পরিয়ে দেখে তারপর ঠিকঠাক করবো। এই যে আমার বিয়ের ব্লাউজ, আমাকে এনগেজমেন্টের ব্লাউজটা ছিল, এনগেজমেন্টের ব্লাউজ, বাকি বিয়ের ব্লাউজগুলো আছে। আমার একটা ব্লাউজ চেয়েছিল মা, যাতে ব্লাউজটা ঠিকঠাক হয়। আমি আবার ছোট ব্লাউজ দিয়েছি, ব্যাস মায়ের বেড়ে গেল খাটনি। এবার সেলাইগুলো খোলো, খুলে আবার মেশিনে দাও। না এখন দেখবো আমি কতটুকু খুলে ঠিক হয়। আসলে ওর যেরকম ব্লাউজ দিয়েছিল না, আমি ডিজাইনটা আলাদা দিয়েছি, সেজন্য হয়তো একটু অসুবিধা হয়েছে। আমার ব্লাউজটাও একটু টাইট ছিল, ওই জন্যই আবার খুলতে হচ্ছে। আমি তো পরেছিলাম কিছু দিন আগে, না 1-2 মাস আগে পরেছি। তার আগে মোটা হবো আমি কি করে জানবো? কি আর করা যাবে, একটু মানিয়ে গুছিয়ে করে নিচ্ছে ব্লাউজটা।
আবার পরাবো, তারপরে দোকানে দেবো। ভাগ্যিস বেনারসি ব্লাউজটা এখনো হয়নি। বেনারসি ব্লাউজটা আমাকে নিয়েই যাবে মাপ দেওয়াতে, নাহলে আবার বেনারসি ব্লাউজও খুলতে হবে। না বাবা, সেদিন খুলতে হবে, কি অবস্থা হবে বোঝো। হ্যাঁ হ্যাঁ, যদি করাচ্ছি শ্রেয়ার বাবা, মা, আমি আর ওখানে মিষ্টিটা দেখি না, মিষ্টি আনকে। মিষ্টি অল্প একটু মিষ্টি। আর শ্রেয়ার বাবা এখনো মিষ্টির ক্যাটারিং এর লোক ঠিক করতে গেছে। আর শ্রেয়াকে একটু দেখিয়ে দিই, শ্রেয়া ডিউটি করে এসছে, দেখি না এই যে শ্রেয়া ডিউটি করে এসছে, এসে ক্লান্তই আছে একদম, মানে ন্যাচারাল দেখো, মানে না মেকআপ না কিছু, ঘরে যেরকম মানুষ থাকে শ্রেয়া এখন সেইভাবেই আছে। এই যে বাবাও এসছেন। আমি সঞ্জয়কে চিনি না, মানে মদনকে আমি চিনি না। এখন ঘড়ির কাঁটায় 7টা বাজে। আমি শ্রেয়া দুজনে যাব ওই ব্লাউজগুলো ঠিকঠাক করাতে, আর দুটো ব্লাউজ, ওর দুটো ব্লাউজ আমার দুটো ব্লাউজ, এগুলো দিতে যাব। আবার একটু ব্যাগও কিনবো, এসব সব কিনবো বলে আমি শ্রেয়া বেরোচ্ছি। আর আমার কর্তাও যাবে, কিন্তু মেনলি আমি আর ওই বেরোচ্ছি, ও পরে যাবে। তো চলো যাই, ব্যাগ কেনার আছে, আর 2-4টে জিনিস ওকে নিয়ে নিই কিনবো। আর ও এগুলো আমার সঙ্গে ইনভলভ হতে খুব খুশি হচ্ছে, তাই আমারও একটা সঙ্গীত দরকার, তো সেই সঙ্গীটা পেয়ে গেছি। আমি শ্রেয়ার বাবা, আমরা তিনজনেই এসেছি ব্যাগ পছন্দ করছি। এই ব্যাগটা দেখলাম, এই ব্যাগটা দেখলাম, এটাই বেশি ভালো লাগছে। এটাই না? শ্বশুর বুঝে গেছে কেন? মেয়ে কেন বুঝলো না? আচ্ছা, ছেলেকেও তো দেখেনি। মেয়ে না বুঝে শ্বশুর কেন বুঝলে?